এই যে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হলো আমরা এই কোল্ড ড্রিঙ্কস বাদ দিয়ে এতক্ষণ যা আলোচনা করলাম এটা মর্যাদাই পাবে না, কারণ কোল্ড ড্রিঙ্কসটা এখানে যদি না থাকে, হ্যাঁ, সব শেষে আমাদেরকে এটা খেতেই হবে। এখন গ্রামে যান, যেখানেই যান, লাস্টে গিয়ে এটা দিতেই হবে। দাওয়াতে যান, পিকনিকে যান, বিয়েতে যান, হ্যাঁ, কয়দিন পরে জিয়াফতেও মনে হয় কোক দেওয়া শুরু হবে। জিয়াফতে মোল্লাখানায় মনে হয় কোক দেয় না এখনো, ভাই দেয়নি? ও মোল্লাখানাতেও দেয়? ও তাহলে তো হয়ে গেছে, তাহলে তো হয়ে গেছে, মানুষ মরে গেছে এত কোক খাওয়ায়। তাহলে এই যে ক্যান, হ্যাঁ, 330 ml, এর ভিতরে 35 থেকে 45 গ্রাম, 9 থেকে 11 চামচ চিনি। তা একটা লোকরে যদি এই পানির মধ্যে অতটুকু 330 ml পানিতে যদি 11 চামচ চিনি দিয়ে খাওয়ানো হয়, ও সাথে সাথে বমি করবে। কিন্তু এখানে ওই কার্বোনেটেড হওয়ার কারণে এই মানুষ বমি করে না। ক্যাফেন আছে 30 থেকে 55 মিলিগ্রাম, ফসফরিক অ্যাসিড আছে 25 থেকে 40 মিলিগ্রাম, সোডিয়াম আছে 30 থেকে 55 মিলিগ্রাম, মানে প্রেশারের জন্য খুবই ভালো। তারপর আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রিজারভেটিভ, অ্যাডিটিভ, হ্যাঁ, এবং কার্বোনেটেড হওয়ার কারণেই এটা অ্যাকচুয়ালি মনে করেন যে থাকে। তো এখানে শুধু কোনো কিচ্ছু নাই, শুধু ক্ষতি আর ক্ষতি। তাহলে আপনাদের প্রশ্ন হলো যে এরকম একটা ক্ষতিকর জিনিস কিভাবে মানুষের এত পছন্দ? কারণ এটা ধরেন যখন এটা আমাদের ছিল না তখন আমাদেরকেও দিন চলছে, আর এখন এইটা ছাড়া দিনই চলে না। কেন? কারণ এইটাকে পুশ করা হয়েছে যে এটা কোনো খাবার না। এবং এখানে তারা বলবো মার্কেটিংয়ের ভিতরে সবচেয়ে যদি ভালো মার্কেটিং থাকে সেটা হলো এই কোল্ড ড্রিঙ্কস কোম্পানি। এদের মতো মার্কেটিং পৃথিবীতে আর কারো নেই। কারণ যে জিনিসটার কোনোই দরকার নাই, যে জিনিস ছাড়া আমরা চমৎকার চলতে পারি, সেই জিনিসটা এখন এমন অবস্থা করে ফেলছে তারা যে এটা ছাড়া আমাদের চলেই না। এটা তো অসম্ভব একটা কাজ তারা করছে, যে একটা জিনিস যেটা সবার ক্ষতি করছে, আবাল বৃদ্ধ বনিতা, বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সবার, এরকম একটা জিনিস যেটার কোনো প্রয়োজন নাই, যেটা ছাড়া আমাদের একদম সুন্দর চলে, কিন্তু সেটা ছাড়া এতই অপরিহার্য যে এটা ছাড়া আমাদের দিনই চলে না। এইটা ডেঞ্জারাস জিনিস যে এরকম জিনিস করা যায়। আমি বলবো যে মার্কেটিং যদি শিখতে হয় তাহলে এদের থেকে শিখতে হবে, যে কিভাবে একটা কোনো দরকার নেই জিনিসকে তারা নিত্য প্রয়োজনীয় জিনিসের ভিতরে এমনভাবে ফেলাইছে যে এটা ছাড়া চলেই না। এটা অসম্ভব একটা ব্যাপার তারা সম্ভব করেছে, এটা অসম্ভব ব্যাপার সম্ভব করেছে। তাইলে এখানে অবশ্যই মানে অনেক চিনি আছে, মানে যেগুলো বলি ডাইজেশনের জন্য সমস্যা হবে। কেন হবে? কারণ এখানে কি নাই যে গ্যাসের তৈরি করার জন্য। তো এরা যারা খায় এরা কিন্তু গ্যাসের ওষুধ প্রায় সবাই খায়। এইগুলো যারা খায়, গ্যাসের ওষুধ খায় না এরকম লোক খুঁজে আপনি পাবেন না। বুঝতে পারছেন? এই জিনিস যারা খায় রেগুলার, তারা গ্যাসের ওষুধ খায় না এমন লোক খুঁজে পাবেন না। হয়তো অতি তরুণ তরুণীকেও হইতে পারে, বাট যাদের একটু বয়স হয়েছে, যারা এগুলো কন্টিনিউ করতেছে, সবাই গ্যাসের ওষুধ খায় নিঃসন্দেহে। বুঝতে পারছেন? এবং অনেকেরই দাঁতের প্রবলেম, বোঝে না কেন। অনেকেরই হাড়ের সমস্যা, বোঝে না কেন। তাহলে এইটা খাইলে তো এই যে অস্টিওপোরোসিসের রিস্ক, হ্যাঁ, এটা খাইলে তো আপনার ওই যে ফসফরিক অ্যাসিড আছে, সাইট্রিক অ্যাসিড আছে, এগুলো দাঁতের ক্ষতি করে। তারপর হার্ট অ্যাটাকের ঝুঁকি, কেন ব্লাড প্রেশার বাড়ায়, হ্যাঁ, তারপর সেম ওই যে ব্রেনে ইনফ্লামেশন তৈরি করে এবং একসঙ্গে ঠাস করে ডোপামিন এতগুলো রিলিজ করে, হ্যাঁ, এই অ্যাডিকশন, হ্যাঁ, এগুলো হচ্ছে। তারপর হচ্ছে যে ওয়েট গেইন, ওবেসিটি, আর হতো অ্যাডিকশন তো আছে। এই অ্যাকচুয়ালি আমাদেরকে অ্যাডিক্টেড করা হচ্ছে। সোজা কথা হলো এটা এমন একটা জিনিস, যেমন ধরেন মদ, গাঁজা, বাবা, এগুলো মানুষ জানে যে এগুলো হারাম জিনিস, তো এই জন্য মানুষ এগুলো মদ খায় লুকায় লুকায়া। কিন্তু এইটা হলো ইবলিসের আবিষ্কার যে এটা সবাই সামনে খায়, এবং এমনকি যারা ক্রিকেট খেলে তারা এমনি খায়, করে থাকে আর এক ফোঁটা পড়ার জন্যে এই অ্যাডভার্টাইজ দেয়। মানে ওই খেয়ে জীবন উদ্ধার হয়েছে। অথচ মানে এখানে এরা আবার বলে যত খাও তৃষ্ণা মেটে না, বিকজ এটা হাইপারটোনিক সলিউশন, এটা শরীর থেকে পানি টেনে নিয়ে যায়। তো এটা যতই খাবেন আরও আপনি তৃষ্ণার্ত হবেন, সো ডিহাইড্রেশন করে বডিকে। তা কথা কিন্তু সত্য, যত খাও তৃষ্ণা মেটে না, কারণ এটা তো পানি না যে তৃষ্ণা মেটবে। মানে ট্যাগলাইনগুলো দেখছেন, যত খাও তৃষ্ণা মেটে না। এবং ফুড ওরা যারা বলে যত খাও ক্ষুধা মেটবে না, মানে আই চ্যালেঞ্জ ইউ যে তুমি ওভার ইটিং করবাই, মানে জমের খাওয়া খাবাই, মানে এটা মানে আসলে এখানে বেশি খাইতেই হবে। তার মানে ওরা জেনে বুঝেই আমাদেরকে টার্গেট করছে যে এখানে আসলে তুমি কম খেয়ে যাইতে পারবে না, এবং একবার খাইলে তোমাকে আবার আসতে হবে। তার মানে আমি অ্যাডিকশনে পড়ে গেলাম। তো টোটালি ফুড ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি আমাদেরকে অ্যাডিক্টেড না বানালে আমরা জীবনেও খাবার এগুলো খাইতাম না। সো এই জন্যে তারা এই যে তাদের যত গবেষণা টনা সব কিছু হচ্ছে কি করে আমাদেরকে অ্যাডিকশনে আনা যায়। তো যখন আমি অ্যাডিক্টেড হয়ে যাব তখন আমার এটা ছাড়া চলবে না।
তাহলে প্রথমে আমার এটা জীবনে কোনো দরকারই ছিল না। ধরেন একটা লোক গাঁজা খায় না, তার ওর জীবনে গাঁজার কোনো দরকার নেই, গাঁজা না খেয়েও বহুত মানুষ জীবন পার করে দিয়েছে। কিন্তু একবার গাঁজা খাওয়া শুরু করছে, এখন গাঁজা ছাড়া তার চলেই না। ঠিক হেরোইনচি, ঠিক বিড়িখোর, হ্যাঁ, নিকোটিন অ্যাডিকশন, ঠিক তামাকখোর, পান সুপারি জর্দা, যেগুলো ছাড়া। অথচ আমি জীবনে পান, ওই জীবনে বললে ভুল হবে, কারণ দুই একবার তো পান চাবাইছি, তো আমার জিব্বা টিব্বার অবস্থা, মানে এটা আমার জিব্বা না, আমি পরে গিয়ে মানুষ খায় কেমনে, মনে হচ্ছে এটা তো জিব্বা আর একজনের। তারপর যা খায় কোনোটাতে স্বাদ লাগে না। তো এই যারা পান খায় এদের পৃথিবীর শুধু পানেই স্বাদ লাগে, আর কোনো কাছে তো স্বাদ লাগে না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।